এখানে নাকি জিনদের বিচার করা হয়। হ্যাঁ, সত্য কথা। এই কোর্ট মানে হচ্ছে বিচার। তো এখানে কোনো মাজার নাই, এখানে জিনদের বিচার করা হয়। এবং এখানে যে জিনগুলো আছে 100টা, এরাই ও কোনো অপরাধী জিনকে ধরে নিয়ে আসার পরে এখানে বিচার করে। তার কখন হয় বিচারটা? এই বিচারটা হয় আপনার গুরুবার, হয়তো বা বৃহস্পতিবারে, অথবা নতুবা শুক্রবার 12টার পর, 1টা 2টা 3টা দিক। এই চেয়ারে বসেই জিনেরা প্রতিদিন দুপুর 12টা এবং রাত 12টার সময় অন্য জিনেদের বিচার করেন। মানে কোর্ট বসে? কোর্ট বসে। কখন বসে? কোর্টে কোনো রাতে, দিনে তো বসি না, রাতে ছাড়া তো এগুলো বসবি না। আচ্ছা, কাদের বিচার হয় এখানে? এই জিন পরি দেহপৃত্তিন যা আছে তার একটা বিচারক ছিল, এখনো আছে। এ যেন পৃথিবীর ভেতরে আরেক পৃথিবী। রাত যত গভীর হয় চারপাশ ততই নিস্তব্ধ হয়ে যায়। তখন নাকি এই জায়গায় শুরু হয় বিশাল এক বিচার ব্যবস্থা। মানুষের আদালত নয়, এটি জিনদের আদালত। এই সেই চেয়ার, যে চেয়ারে বসে প্রতিদিন দুপুর 12টা এবং রাত 12টার সময়ে জিনেরা বসে এখানে অন্য জিনেদের বিচার করেন। এবং এটাকেই বলা হয় গাজীর কোর্ট। এখানে দাঁড়িয়ে রীতিমতো আমার ভেতরটা একটু ছমছম করছে। জিনের কোর্টে ঢুকতেই প্রথমেই চোখে পড়ল শতবর্ষীয় এক বিশাল বটগাছ। এই গাছকে ঘিরে রয়েছে হাজারো লোককথা। আমি দেখতেছি ওই গাছের কোনো কেউ কিছু ক্ষতি করতে পারে না। গাছটা মনে করেন ওটা ওই পড়ে গেছে, ওই রকম পড়ে আছে। আর ওখানে কেউ কোনো টন্নাই কিছু একটা পাতা পর্যন্ত কেউ ছিঁড়তে পারে না, বুঝছেন? তার ক্ষতি হয়ে যায়। আচ্ছা, ওখানে শুনছি যে জিন পরিদের বিচার হয়। জিন ওখানে আমরা অত দূর দেখিনি, কিন্তু ওখানে জিন আছে, আমরা এটা শুনছি। জিনের আদালতের অতি প্রাকৃতিক এবং অতিমানবীয় লোকজ কাহিনীর পাশাপাশি এখানে আছে এক বর্ণিল ইতিহাস, যা শুনলে অনেক ইতিহাস প্রেমিকের মনের মাঝে জাগে এক স্বপ্নীল অনুভূতি। জনশ্রুতি অনুযায়ী বৈরাট নগরের শাসক শাহ সিকান্দারের পুত্র ছিলেন বরখান গাজী, যিনি পীর বরখা বা গাজী নামেও পরিচিত ছিলেন, এবং কালু ছিলেন তার পালক ভাই। তিনি সুন্দরবন ও দক্ষিণ বাংলায় ইসলাম প্রচারের জন্য সুদূর বঙ্গপ্রদেশে এসেছিলেন। মূলত গাজী ও কালু তাদের রাজ্য পরিচালনার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের বিচার সালিশ পরিচালনা করতে হতো, আর সেই বিচার সালিশ পরিচালনার কেন্দ্রবিন্দু হিসেবেই বেছে নিয়েছিল এই স্থানটিকে। পুরা এই আঙিনাতে বিশাল আকৃতির একটা বট গাছ আছে, এবং এই বট গাছের পাশাপাশি এখানে বেশ কয়েকটা কিন্তু কড়ই গাছও আছে, যেগুলো শতবর্ষী বা তার থেকেও বয়সে অনেক বড়। অনেক বিশাল বিশাল প্রকাণ্ড আকারের সেই গাছের ডালপালাগুলো আছে, এবং এই গাছের ডালপালাগুলোকে কেন্দ্র করেও মানুষের মনের মাঝে কিন্তু অনেক ধরনের মিথোলজি বাসা বেঁধেছে। যে গাছের ডাল ছিলে নাকি রক্তবমি হয়, কেউ মারা যায়, এমন অনেক কথাই কিন্তু আমরা নিয়মিত শুনতে পাই। একজনের হতো কিরকম? ওদের জমির উপর ওদের বটের গাছ সরে গেছে, তো ওই ডাল কাটে দিয়েছে। ওদের জিলাল মন্ডল, তেলকুপির হলে জিলাল মন্ডল কয়, জি, ওই তারি অক্ত মুখ দিয়ে অক্ত আসে, এই 2-3 মাস পরে অক্ত আসে, মারা গেছে। মানে ডাল ছেঁড়ার কারণে? ডাল ছাটার কারণে। এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি, এটা মিথ্যা কথা কম না, এটা সত্যি। এই ডাল ছেঁড়ার কারণে তা মারা গেছে? হ্যাঁ, এই সেই জন্য আর কেউ ওই ডালপালা কেউ আর কাটে না। ওই ভাই, আপনারাও কাটেন না? না, আমরা ওই ধার দিয়ে যাই না। ভুল করেও কখনো এই গাছের কোনো ডাল কেউ ছেড়ে না, এই গাছের কোনো পাতা কেউ ছেড়ে না, এবং তারা বিশ্বাস করে এই গাছের ডাল, এই গাছের পাতা যদি কেউ ভুলবশত একটা ছিঁড়েও ফেলে, তার মৃত্যু অবধারিত ওই দিনই। একদল বাউলের দেখা মিলল কিছুটা পথ হাঁটার পরেই। তারা এই গাছকে সন্তুষ্ট করার জন্য গাচ্ছিল বিভিন্ন রকমের লোকগান। হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। বাহ, সুন্দর। কোন মুখে দাঁড়াইয়া বলবো মনেরও কথা, কথা শুনে গাজী বাবা যদি পাই গো ব্যথা। কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে গাজী যদি পাই গো ব্যথা। আমি নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম। একটা তালি দেন না। এই গানটা আপনারা ওনার পক্ষে বলতেছি যে ওনাকে সহযোগিতা করেন। ওনার হয়তো বা আর্থিক সমস্যার জন্য ওনার মানে ভালো একটা অভিজ্ঞতা আছে, আর ওনার স্কিল ভালো, বাদ্যযন্ত্র শুনবেন তখন আরো ভালো লাগবে আপনাদের। গানটা কি প্রচার হবে? প্রচার হবে না 100% শিওর। আচ্ছা, ঠিক আছে। আমি তো সকাল 8টায় বাড়াইছিলাম, আমার 5 মিনিট বসে থাকবো, তোমার বাদ বাকি যত খরচ আমি দেখতেছি।
তুমি খালি বসতে আমার খালি গান শোনাবা, এই জন্যই এই ফাঁকা জায়গা চক নিয়ে মানে খরচ আপনার গান ওর। গান ওর আর এতটা ভালো লাগছে ওর গানটা। আচ্ছা আচ্ছা। গান শোনার পরেই গাজীর কোর্টেই দেখা মিলল এক অদ্ভুত রকমের মানুষের সাথে, যিনি শেয়ার করছিলেন তার সাথেই ঘটে যাওয়া বিভিন্ন রকমের আধ্যাত্মিক ঘটনা। আপনার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা বলা যাবে না? জীবনে ঘটে যাওয়া ঘটনা বললাম তো, এখানে একটু- যে এখানে থাকতে থাকতে দেখি লোক বেড়াচ্ছে, তারপরে যায় দেখি নাই আর, তারপরে এখান থেকে লোক বেরোচ্ছে, এখান থেকে লোক বেড়ায়, তারপরে দেখি আর নাই। এখানে থাকতেছিলাম, মানে বের হচ্ছে আবার গায়ে হচ্ছে। গায়ে হচ্ছে, উঠে আমি উঠে দেখি আর নেই। এটা কি আপনি নিজেই দেখেছেন? নিজে দেখেছি, এবং এই গাছে করছিলাম, ওখানে বললাম যে ডিএল ঘুরিচ্ছে একটা পুরুষ একটা মেয়ে, উঠে যায় দেখি আর নাই। আমি বললাম যে খাওয়া ভালো হবি, 2006 সালে ঘটনা। কোনো একটা আশায় বিপদে পড়ে আমার বাপ বলছিল যেখানে খুব মারাত্মক জায়গা, এখানে আমার বাবা তার যদি নামাজ পড়তে আসছিল, তা ওই বলছে যে তোর সময় হয়নি, তুই নদী ওই জানের ওই পার থেকে সালাম দিয়ে চলে যাস, সময় তুই এখনো ভালো হয়নি সময়। এখানে আসার পরে কি আপনার পরিবারে কোনো উন্নতি এরকম? পরিবারে আমি একজন সাধক, ছেলে একদম কোরআনের সাধক। আমি বাড়ি থেকে সকালবেলা একটু ভাত খাচ্ছি থুর ঘাটি দিয়ে, প্রতি শুক্রবার মহস্ত নামাজ পড়ে যায়। আজকে আমার এমনই বিপদ যে আমি উঠতে পারিনি বিছানা থেকে, হঠাৎ করে রাত্রে জ্বর সর্দি, তবু সেজরে উঠলাম, এক গাল ভাত খেলাম, এখন এখানে হাঁটে আসলাম। আমার আমি হচ্ছে কোরআনের সাধক, আমি আস্তে আস্তে প্রায় কোরআনের একটা সূরা পড়ি, 200-300 আয়াত করে প্রতিদিন বললে পারে যে কোনো 70-10 দিনের মধ্যে মানে 28,000। তারপর এখানে আমি বিচার দিই, আমার 70 একটু বেশি, যার জন্য আসি আবার কিছু কাজের জন্য করে। যেহেতু এ কথা বলা বাহুল্য, বলা চলবে না, আমি 2008 সালে আমি বিএ ফেল করছি, এবং সে সময় আমি ফেল করিনি, পরীক্ষা দিয়ে 1 সেমিস্টার দিতে পারিনি। লোকটির কথাগুলো কতটুকু বিশ্বাসযোগ্য তা জানি না, কিন্তু কথা বলে আমার ভালোই লেগেছে। এর মাঝেই দেখা মিলল আরেকজন অনুসারীর, যিনি প্রবেশের সাথে সাথেই বিভিন্ন রকমের খাবার দিচ্ছিলেন কুকুরদের মাঝে, এবং তিনিও আরাধনা শেষ করার পরে শেয়ার করলেন তার মনের কিছু বাচ্চ। আল্লাহ তাআলা জিন এবং ইনসান দুটাই সৃষ্টি করেছেন। তো এখানে এই চেয়ার সম্পর্কে যতটুকু জানি সেটা হলো, এই আগে গাজী কালু নামে একজন ছিলেন, যিনি এখানে বিচার করতেন, তারই ধারাবাহিকতায় এখনো সেটা রয়ে গেছে। অনেকেই বলে যে এখানে জিনদের বিচার হয়। হ্যাঁ, এটাই শুনছি আমরা, শুনছি, শোনা আমাদের মনে খুব উৎফুল্ল হয়েছে। আমি এই প্রথম আসছি নওগাঁ থেকে, যে আসলে জিনিসটা আমার দেখার দরকার এবং ওখানে একটু যাওয়ার দরকার। তো আজকে শুক্রবার হলিডে, মানে ফ্রি আছি বিধায় আমরা চলে আসছি এখানে, মনের টানেই আসে দেখলাম যে হ্যাঁ, হুবহু যা দেখছি বা শুনছি ঠিক সেই রকমই আছে, তাই আছে। আচ্ছা, ঠিক আছে। মানে কোনো আধ্যাত্মিক কোনো সংস্পর্শ কি পেয়েছেন কিনা? না, আধ্যাত্মিক তেমন কিছু পাই নাই। তো ইনার ইনি যদি এখন আমাদেরকে একটু কৃপা করেন। সেবা করেন আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দোয়া রইল আপনার জন্য। ইনশাআল্লাহ। গাজী বাবার দোয়াই ইনশাআল্লাহ আমার মেয়ে ভালো হয়েছে। এরপর এখানে আসা যাওয়া করেন? হ্যাঁ, এখানে আসা যাওয়া করি, এখানে শ্রদ্ধা করি, সম্মান করি। আচ্ছা আচ্ছা, আপনি কি আজকে খালি হাতে আসছেন নাকি কোনো দুধ বা না না না, আজকে খালি হাতে মানে আমি আসতাম না। আমার এক বড় ভাই করছে যে ভাই ওখানে যাবো, চলো বেড়ে আসি, তা হঠাৎ করে তাই নিয়ে আইছে। সারা বাংলাদেশের বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলাতে এমন অনেক অনেক রহস্যময় জিনিস আছে, এমন অনেক অনেক রহস্যময় জায়গা আছে, যেখানে গেলে আপনি নিজেকেই মাঝে মাঝে, নিজের অস্তিত্বকে মাঝে মাঝে আপনি হারিয়ে ফেলবেন, যে আমি আসলে ঠিক আছি কি ঠিক নেই। এমন অনেক অতি প্রাকৃতিক, অনেক অতি মানবীয় কিছু ঘটনা, অতি মানবীয় কিছু জায়গা ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের এই সারা বাংলাদেশের 64 জেলার বিভিন্ন উপজেলা, বিভিন্ন গ্রাম, বিভিন্ন পাড়া, বিভিন্ন মহল্লায়। ঠিক যেমন একটি ঘটনার আজকে সাক্ষী হতে আমি চলে এসেছিলাম এই বগুড়া জেলার গাবতলী উপজেলার একবাড়িয়া গ্রামে। দেখতে পাচ্ছেন আমার পেছনে বিশাল বড় একটা প্রকাণ্ড একটা বটগাছ। এই বটগাছকে কেন্দ্র করে এই স্থানীয় বাসিন্দাদের মধ্যে গড়ে উঠেছে বিভিন্ন রকমের কল্পকথা, রূপকথা। এই পেছনে যে বটগাছটা দেখতে পাচ্ছেন, এই বটগাছটার যে বিস্তৃতি, সেটা রীতিমতো আপনার মনের মাঝে একটা আতঙ্ক তৈরি করবে। এই দরবারের আশেপাশে বটগাছের পাশাপাশি কিন্তু বেশ কয়েকটা কড়ই গাছ আছে, যে কড়ই গাছগুলোও কিন্তু শতবর্ষী বা তার চাইতেও অনেক বয়স্ক। এবং গাছের বাকল, গাছের বিস্তৃতি সবকিছু দেখে নিজের মনের মাঝে একটা অটোমেটিক আতঙ্কই তৈরি হয়। মানুষ শুধু নিঃশ্বাসে বেঁচে থাকে না, কখনো কখনো একটি বিশ্বাসী মানুষকে মৃত্যুর কিনারা থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারে। যে বিশ্বাস তোমার কাছে কেবল শুধুমাত্র গল্প, সেটাই হয়তো কারো জীবনে অন্ধকারের এক টুকরা আলো। তাই কারো বিশ্বাসকে উপহাস করার আগে একবার ভেবে দেখা উচিত। হয়তো সেই বিশ্বাসটুকু ভেঙে গেলে মানুষটিও ভেতর থেকে ভেঙে পড়বে। সব বিশ্বাস সত্য প্রমাণিত হয় না, কিন্তু কিছু কিছু বিশ্বাস সত্যি মানুষকে বাঁচিয়ে রাখে।
আর তাই নিজের বিশ্বাসকে আমরা যেমন ভালোবাসি, অন্যের বিশ্বাসকেও ঠিক তেমনিভাবে করা উচিত সম্মান, দেখানো উচিত শ্রদ্ধাবোধ।